মাধবীর রোজ নাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি দুটি রেসিপির দু রকমভাবে রান্না করব। তা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চাটা খেয়ে নিয়ে আজকে সকাল থেকেই শুরু করে দিলাম। একটু মুডটা ভালো ছিল, তা চাটা আমি করেছি শুধু আমার জন্যই, কারণ সবাই এখন ঘুমাচ্ছে। এরপর আমি চাটা খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে আমি যাব আজকে এই যে রেসিপি করব সেইগুলো একদম ঘরোয়া পদ্ধতিতে, আর আমার ঘরের যেটুকু জিনিস আছে সেইটুকুন দিয়ে, মানে এর মধ্যে কেনাকাটা পয়সা করে আমার লাগেনি, কারণ আমার বাগানে এই পাতাগুলো দেখছেন এগুলোকে অনেকে বলে ঘাটকোল পাতা বা খারকোল পাতা। এই পাতার উপকারিতা আছে অনেক। আমি জানি না সেই সমস্ত উপকারিতা, কিন্তু যেটুকুন আমরা ছোটোবেলায় শুনেছি, যদি না খেতাম তখন মা বলতেন যে এগুলো খেলে স্কিন ভালো হয় আর রক্ত পরিষ্কার হয়, দেখবি স্কিন খুব ভালো থাকবে। তা যাই হোক, ওইটুকুনি শুনে এসেছি এবং ওইটা শুনেই আমি এত বড় হয়েছি। আর তার বেশি আর কিছু জানি না যে এই পাতার কী উপকারিতা। হয়তো অনেক উপকারিতা আছে, কিন্তু খেতে অপূর্ব, ভীষণ ভালো খেতে। এই পাতাটা যদি করে দেওয়া হয় আর কিছু লাগে না। তা আমি আগে জানতাম না এই ডাঁটাগুলো যে খায়। আমি ডাঁটাগুলো আগে ফেলেই দিতাম, কিন্তু আমি এই ইউটিউব দেখেই আমি ডাঁটাগুলো রান্না শিখেছি, কিন্তু পাতাগুলো আমরা খেতাম আগে, আমাদের বাজার থেকে কিনে আনতো। তারপরে আমার শাশুড়ি তো এই পাতা বাটা দিয়ে শুধু ভাত খেত, আর নিরামিষভাবে করতেন উনি কালো জিরে ফোড়ন দিয়ে করতেন, কিন্তু শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা। আর আমি এখানে কিভাবে করেছি সেটা দেখতে থাকুন। প্রথমে আমি পাতাগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি, কেন পাতাগুলো কিছু বাজে পাতা ছিল, সেগুলো ফেলে দিয়েছি। আর এবার ডাঁটাগুলো আমি নিচ্ছি কেটে। আর প্রথমে আমি যে সেই শাকটা ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু এটা জল দিয়ে আগে সেদ্ধ করে নিচ্ছি, একটু অল্প কিছুটাই সেদ্ধ করব, কারণ বাগানে হয়েছে, বাগান থেকে তুলে নিয়ে এসেছি, মাকড়সা পোকামাকড় থাকতে পারে, সেগুলো তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমি একটুখানি ধুয়ে নিই, গরম জল দিয়ে এটা ধুয়ে একটু মানে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেবার পর আমি এটাকে কি করব, আমি এটাকে তুলে রাখলাম। এবারে তুলে রাখলাম, আর ওই যে ডাঁটাগুলোও আমার সব কাটা হয়ে গেছে। এবার ডাঁটাগুলো আমি সেদ্ধ করে নেবো একটু। ডাঁটাগুলো একটু শক্ত টাইপের হয়। ডাঁটাগুলো যখন সেদ্ধ করলাম তখন আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আর ওই যে খারকোল পাতাটা বেটেছিলাম না, সেদ্ধ করেছিলাম, সেই জলেই কিন্তু আমি এই ডাঁটাগুলো আমি দিয়ে দিয়েছি, আলাদা কোনো জলে আমি দিইনি। আর এই জলটা গরম ছিল, আর সঙ্গে সঙ্গে এই ডাঁটাটা সেদ্ধ করে দিচ্ছি। খারকোল পাতা আর এই ডাঁটা মানে এদের যে মশলা, সেটা প্রায় একই মশলা দিয়ে আমি করছি। আর এটা দেখুন, এবার আমি প্রথমে ডাঁটাটা করব, তারপরে আমি খারকোল পাতা বাটাটা করব। সকলেই জানেন কিভাবে করতে হয়, তবুও এটা খেতে খুব ভাল লাগে। আর এটা লাগবে কী সে আমি শুধু নুন, হলুদ, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব, খুব অল্প উপকরণ দিয়েই আমি করব। এবং প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, আর কড়াইতে সর্ষের তেলটা দিয়ে যেই দেওয়া গরম হয়ে গেল, আমি বেশ কিছুটা রসুন এর মধ্যে দিয়ে দিলাম। এই ডাঁটাটা আগে করছি, ডাঁটার মধ্যে দিয়ে দিলাম। এরপর ওই রসুনটা যখন হালকা ভাজা হয়ে আসবে, তখন রসুনটার সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজা হয়ে এলে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই সমস্ত কচু, তারপরে খারকোল পাতা, তারপরে কচু পাতা বাটা, এই সমস্ত খেতে গেলে একটু ঝাল আর রসুনটা দিলে বেশ স্বাদটা ভালো হয়। আর হলুদ দিলাম, নুন দিলাম। এইবার আর কিছুই দেবো না, এই যে নুনটাও দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, কেন আগে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। যখন ভালো করে ভাজা হয়ে গেল, মানে পেঁয়াজ আর রসুনটা আর কাঁচা লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে গেল, তখন আমি ওই ডাঁটাগুলো, খারকোল পাতার যে ডাঁটা যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। এরপর আমি এটা ভাজতে থাকবো। আর যদি আপনারা মিষ্টি খান, একটু মিষ্টি দেবেন, আমি চিনিটা খুব একটা দিই না। আর পেঁয়াজটাই একটু মিষ্টি লাগে বেশ, সেজন্য আর আমাদের মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় না। আর রান্নাটা আমার পুরোটাই শেষ হয়ে গেছে, ভাজাও ভালো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে আমি তুলে আপনাদেরকে সামনে নিয়ে আসছি, দেখতে থাকুন। আর আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে করছি, তো এই জন্যই আমার এরকম হচ্ছে। এই দেখুন রান্নাটা। আর
পুরোটাই আমি কাঁচা লঙ্কা রান্না করেছি, এতে কিন্তু কোনো শুকনো লঙ্কা দিইনি। এইবার আমি আবার তেল দিয়ে দিলাম, আর একটু রসুন দিয়ে দিলাম, আর পেঁয়াজ কিছু দিলাম। পেঁয়াজ মানে অর্ধেক যতটা কেটেছিলাম দেখেছিলেন, ওর মধ্যেই কিন্তু অর্ধেক অর্ধেক করে, আর কিছুটা লঙ্কাও দিয়ে দিলাম 5-6টা। এবার এটা ভালো করে ভাজার, লঙ্কাগুলো ভীষণ ঝাল, ভালো করে ভাজা করে নিই। আর যখন এটা ভাজা হয়ে আসবে, রসুন পেঁয়াজ আর লঙ্কাটা যখন ভাজা হয়ে আসবে, তখন আমি কারকোল পাতাটা দিয়ে দেবো, যে কারকোল পাতাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। মানে রান্নাটা অতি সহজ এবং অতি ভালো খেতে। এবার 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, আমি পাতাতে নুন দিইনি, সেজন্য একটু নুন দিলাম, আর দিলাম হলুদ। এবার এটা ভাজা হলো, এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা দেবো না, আমি এই মশলাগুলো দিয়েই আমি রান্নাটা সারবো। কিন্তু এবার পাতাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা করব। আমি এখানে বেশি বড় হয়ে যাবে বলে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা তুলে নিচ্ছি। পাতায় যখন জলটা একদম থাকবে না, শুকিয়ে আসবে, তখন আমি এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি যাব শিলে। এটা অনেকে মিক্সিতেও বাটতে পারেন, যাদের শিল নোড়া নেই বা শিলে বাটার ইচ্ছা নেই, কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু শিলে বেটে খেতেই ভালো লাগে। আর আমি যেটা করব, আমি শিলেই বাটবো। আমার মিক্সি আছে, কিন্তু আমি মিক্সিতে বাটবো না, কেন মিক্সিতে বাটলে এটা ভালো লাগে না, সব একদম পেস্ট হয়ে যায়, খুব একটা স্বাদ লাগে না। ভালো লাগে না বললে ভুল হবে, ভালোও লাগে, কিন্তু হাতে বেটে যেটা, মানে শিলে বেটে যেটা হয়, সেটা বেশি ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন। আমি এখন শিলে বাটছি, আর বেটে তারপর আবার আপনাদের দেখাবো, কারণ আমি এক হাতে তো আর শিলে বেটে আমি আপনাদের দেখাতে পারবো না, আমি 2 হাতেই আমাকে বাটতে হবে, ওই জন্য ক্যামেরাটা বন্ধ করে আমি এখন বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে কি করব, আমার কিন্তু এখনও রান্না শেষ হয়নি, আপনারা পালিয়ে যাবেন না, পুরোটা দেখবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এটা করে খেয়ে দেখবেন, 1 থালা ভাত নিমেষের মধ্যে উঠে যাবে, শেষ হয়ে যাবে আর কি, খাওয়া হয়ে যাবে। তা আমি এটা এখন তুলে নিচ্ছি, একটু জল জল রয়েছে দেখতে পাচ্ছেন। এবার আবার কড়াইতে একটু তেল দিলাম, খুব অল্প পরিমাণেই তেল দিলাম, কারণ আমি ওই রসুন পেঁয়াজ ওগুলো তো তেলে ভেজেই ছিলাম। এবার এইটা একটুখানি তেলে দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো, যাতে জলটা না থাকে। আর কচু ঘেঁচু এই সমস্ত খেতে গেলে একটুখানি লেবু দিতে হয়, কিন্তু আমি লেবু দেব না। যদি আমাদের গলা ধরে তাহলেই আমি তখন লেবু দিয়ে খাবো। আমি কিন্তু লেবুর পাশে রেখেছি, সেটা ডাল দিয়ে খাবার জন্য কেটে রেখেছি, আর একটু গার্নিশ করার জন্য আমি রেখেছি। তো যাই হোক, ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু যাদের বলছি, তোমরা সাবস্ক্রাইব করলে অল বাটনটা বাজিয়ে দিও, আর অল বাটনটা বাজিয়ে দিলেই আমার যখনই আমি ভিডিও ছাড়বো, আমার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আর অনেক দিন পর আমি তোমাদের কাছে এলাম, আমার খুব শরীরটা ভালো ছিল না, সেই কারণে আমি করতে পারিনি ভিডিও। তোমরা মনে কিছু করো না, আমার ভিডিওটা একটু দেখো, দেখে পুরোটা দেখে একটা লাইক করে দিও, আর লাইক করলে আরও একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে অল বাটনটা বাজিয়ে দিও। ব্যাস, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আর কি বলার নেই। এবার আমি গার্নিশের জন্য তোমাদের সাথে এটা একটু পরিবেশন করে দেখাচ্ছি, কেমন কতটা ভালো করতে পেরেছি, আর খেয়ে তো খুবই আমাদের ভালো লেগেছে। তোমরাও একবার এরকম করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর আমি এই লেবুটা কিন্তু আমি খারকোল পাতায় বেটে দিইনি, আমি গার্নিশের জন্যই দিয়েছি।